আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রবলেমটা কি ছিল। আমরা হচ্ছে এর আগের দিন রান অফ বাদ দিয়ে এই ম্যাথটা দেখছিলাম, হরটনের ম্যাথটা দেখছিলাম, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি রান অফেরই একটা ছোট ম্যাথ দেখাইছিলাম, এটা হচ্ছে আরেকটা রান অফের ম্যাথ। এখানে বের করতে বলছে আমাদের ফর্ম ফ্যাক্টর আর হচ্ছে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট, এফ ফর্ম ফ্যাক্টর আর হচ্ছে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট বের করতে বলছে, আর বের করতে বলছে পিক ডিসচার্জ। এখন এই ক্ষেত্রে আমাদের কোন মেথড বলছে, আমাদের বলছে রেশনাল মেথড ইউজ করতে। আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা কিউ ছিল, সূত্রটা কিউ ইকুয়ালস ইকুয়াল টু টু এসিআই। কে সি আই এ। কে এর ভ্যালু সবসময় ওয়ান হবে, এখানেও তাই, যে এই মেথড কে এর ভ্যালু ওয়ানই হচ্ছে, তাহলে আমাদের বাকি তিনটা সম্পর্কে জানা লাগবে। এখন তাহলে দেখি এটা আমরা কিভাবে করব। আর কি বলে দিচ্ছে আমাদের, 100 বছরের রেইনফল ইন্টেন্সিটি বলে দিচ্ছে, 100 বছরের রিকারেন্স ইন্টারভ্যাল অথবা রেইনফল ইন্টেন্সিটি ফর 100 ইয়ার, মানে হচ্ছে প্রতি 100 বছরে আমাদের এই ইন্টারভালে হচ্ছে রেনফল ইন্টেন্সিটিটা থাকবে। রেনফল ইন্টেন্সিটি আমরা কী দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি। সেটার ভ্যালু বলছে কত, 125 মিলিমিটার পার আওয়ার। তাহলে আই এর ভ্যালু দেওয়া আছে কে সি আই এ। তাহলে এখানে কে এর ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু দিয়ে দিচ্ছে 125 মিলিমিটার পার আওয়ার। তাহলে আমার কি বের করতে হবে, সি ও ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেখেন C1 C2 C3 C4। তাহলে আমাদের তার সাথে কি বের করতে হবে, এ এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? বাকি ভ্যালু কিন্তু দেওয়া আছে। ডিসচার্জের জন্য কে এর ভ্যালু ওয়ান, সি এর ভ্যালু চারটা দিয়ে দিছে, C1 2 3 4, আই এর ভ্যালু 125 দেওয়া। তাহলে আমরা A 1 2 3 4 বের করব। আচ্ছা, তাহলে তো আমাদের কি পিক ডিসচার্জ আমরা পেয়ে যাব। আর বাকিগুলোর জন্য দেখেন ফর্ম ফ্যাক্টর আর হচ্ছে কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্টের জন্য সূত্র আছে। ফর্ম ফ্যাক্টরের সূত্রটা আমরা এর আগেও পড়ছি, ফর্ম ফ্যাক্টর হচ্ছে A/L²। আর হচ্ছে সিসি বা কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্টের সূত্র হচ্ছে আমাদের দেখেন P/2 √A, মানে পাই, মানে √পাই A হবে। একটু যদি দেখি, √পাই আর হচ্ছে এ হবে, রুটের ভিতরে হচ্ছে কি এ আর পাই আছে। এখন তাহলে আমাদের কি কি বের করতে হবে, এখানে এর ভ্যালুটা বের করতে হবে, এল এর ভ্যালু বের করতে হবে, পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে কোনটা কি, এ হচ্ছে আমাদের ড্রেনেজের এরিয়া, এল এর ভ্যালু আমাদের হচ্ছে ড্রেনেজের যে লেন্থ ছিল সেটা, আর হচ্ছে মানে বেসিন লেন্থটা, আর পি হচ্ছে আমাদের পেরিমিটার। পেরিমিটার কি, চারপাশের যেই হচ্ছে সংযোগকারী পরিসীমা। যেই লাইনটা বা পরিসীমাটা, সেটা হচ্ছে পি। তাহলে এখন এগুলা বের করব, দেখি। প্রথমে আমরা আমাদের হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা বের করতে চাচ্ছি। ফর্ম ফ্যাক্টরের সূত্র কি, A/হচ্ছে L²। ফর্ম ফ্যাক্টরের সূত্র যদি আমরা দেখি তাহলে দেখেন, ফর্ম ফ্যাক্টরের সূত্র হচ্ছে এটা, A/L²। আচ্ছা, তাহলে আমরা এরিয়ার ভ্যালুটা আগে বের করি, তারপর আমরা হয়তো এল এর ভ্যালুটাও বের করতে পারবো। দেখেন আমাদের এখানে ডাইমেনশন বলে দিচ্ছে যে হচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 3 কিলোমিটার, তারপর এই পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2 কিলোমিটার, আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা আমরা বের করব। দেখেন এখন এই 3 কিলোমিটার দেওয়া, 2 কিলোমিটার দেওয়া। এখন আমরা নিচে চলে যাই, তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত ভ্যালু হচ্ছে আমাদের 2 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত তো কি উপরেও বলে দিচ্ছে অথবা নিচেও আছে 2 কিলোমিটার, এখান থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার। তারপরে দেখেন ডিস্টেন্স আমাদের এই ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে, 2 কিলোমিটার। ত্রিভুজের ভূমি 2 কিলোমিটার, আর হচ্ছে ত্রিভুজের পরে এইটুকু অংশ দেওয়া আছে ওয়ান হচ্ছে দেড় পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে আমার লাগবে হচ্ছে এখান থেকে এইটুকু, এটা কত হবে, 2 আর 1 যোগ করলে এই 3 কিলোমিটার পাচ্ছি। বুঝতে পারছি আমাদের উপরের ডাইমেনশনটা, তাইলে যে এইটুকু হচ্ছে তাইলে আমাদের কত, 3 কিলোমিটার। এটা আমরা আসলে নিচ থেকে পাচ্ছি। আমি দেখেন নিচ থেকে উপরে এটা কলম দিয়ে লিখছি, এটা আমার হাতে লেখাই, এখানে হচ্ছে কলম দিয়ে লিখছি যে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 1 আর 2 3 কিলোমিটার। এবার যদি একটু দেখি আমরা, এখানে আমাদের স্লোপের ভ্যালুটা বলে দিছে। আমার কিসের লাগবে, স্লোপের ভ্যালুটা বলে দিচ্ছে এখানে যে ভূমি 1 লম্ব হচ্ছে 2। আমি জানি যে এখানে আমার ভূমি হচ্ছে কত, এইটুকু অংশের জন্য কোশ্চেনে বলে দিছে কত আছে,
1.5 কিলোমিটার। তাহলে আমার লম্বের ভ্যালুটা কত হবে? এই যে একটা আমাদের বেসিনে কিন্তু এই লম্বের ভ্যালুটা দেওয়া নাই, তাহলে লম্বের ভ্যালুটা কত হবে? স্লোপ থেকে যদি বের করি তাহলে এখানে দেখেন সে ক্যালকুলেশনটা বলে দিচ্ছে যে আমি ধরলাম আমার লম্ব হচ্ছে 3 মানে এক্স, তাহলে দেখেন এক্স বাই ভূমি হচ্ছে কি 1.5 ইকুয়ালস টু কি হবে? এক্স আমার কি ছিল? লম্ব ছিল, তাহলে এই স্লোপের লম্ব কতটুকু আমার? 2। তাহলে এক্স এর সাথে আমাদের 2 নিব, আর 1.5 আমার ছিল ভূমি, তাহলে এই ত্রিভুজের ভূমি কত বা স্লোপের ভূমি কত? 1। তাহলে এইটা আমরা কি বুঝতে পারছি এই ক্যালকুলেশনটা? এক্স বাই 1.5, এক্স হচ্ছে লম্ব, 1.5 হচ্ছে ভূমি, তাহলে এটাকে আমরা যদি স্লোপ দিয়ে প্রকাশ করি, এক্সকে প্রকাশ করব হচ্ছে লম্ব দিয়ে, স্লোপের লম্ব হচ্ছে আমার 2 আর হচ্ছে স্লোপের ভূমি কত? 1। সেখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করব। এক্সটা আমার কি হলো? এই যে বেসিন এরিয়া তার হচ্ছে লম্ব হয়ে গেল, সেটা কত পাইলাম আমি? 3। 3 পেলাম। তাহলে আমার এই এক্স এর ভ্যালুটা হচ্ছে 3 বা লম্বের ভ্যালু হচ্ছে 3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? হুম। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা একটু সামনে আগাবো। এখন দেখেন আমি লম্বের ভ্যালুটা পেয়ে গেছি এখান থেকে, এখন আমি বাম দিকে চলে যাচ্ছি। এই যে এই জায়গা আরেকটা স্লোপ দেওয়া আছে, আমি লম্বের ভ্যালু পেলাম 3। এখন আমার আসলে লাগবে এই যে একটা আমরা ডটের ত্রিভুজ তার ভূমিটা লাগবে। তাহলে আমি এখানে দেখেন স্লোপ কত দেওয়া আছে আমার? 3:1 দেওয়া আছে দেখেন। জি ম্যাম। লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 1, এটা কি দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম। তাহলে এখান থেকে আমি লম্ব জানি, ভূমি বের করতে পারবো না? আমি কি বলছি দেখেন, আমার লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আননোন, ওয়াই ধরলাম। তাহলে 3/y ইকুয়ালস টু হচ্ছে হবে আমাদের 3 ছিল লম্ব, স্লোপের লম্ব কত? 3। 3, আর স্লোপের ভূমি ভূমি কত? হচ্ছে 1। 1। তাহলে আমরা y এর ভ্যালু ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 1। 3 3 কাটাকাটি গেলে আমরা y এর ভ্যালু 1ই পাবো। তাহলে দেখেন এই যে সেটা হচ্ছে 1। বুঝছি আমরা কিভাবে 1টা বের করলাম? জি জি ম্যাম। আগে এখানে মানে এক্স ভূমি এর দেওয়া তিনটে এখানে মানে ম্যাডাম এই আগের এক্স এর 3 বের করলে অটোমেটিকলি আমরা হাইট পাইতেছি, তারপর এই হ্যাঁ ঢালটাকে কাজে লাগায় ওয়াইটা বের করতে এই। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এই 1 বাই মানে এই স্লোপটাকে কাজে লাগায় আমরা লম্ব পাচ্ছি এক্স এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু পেয়ে গেলে আমরা আবার বাম দিকের এই স্লোপটা কাজে লাগায় ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি, আর কিছুই না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেলে এখন আমরা সবগুলা ডাইমেনশন জানি। আমাদের এই পুরা যেই কমপ্লেক্স একটা স্ট্রাকচার আছে, আমি সব মুছে যদি দেই, এই কমপ্লেক্স স্ট্রাকচারের আমার হচ্ছে এরিয়াটা বের করতে হবে। আমার মনে হয় আমার থেকেও আপনারা অনেক ভালো পরিমাণে এই কাজটা করতে পারবেন যে কিভাবে আমি এই কমপ্লেক্স স্ট্রাকচারের এরিয়াটা বের করব। আমরা হচ্ছে মেকানিক্সও করছি, ভাগ ভাগ করে আমরা প্রত্যেকটার এরিয়াটা বের করব। তাহলে দেখেন আমি একটা ভাগ কি করতে পারি, এইটাকে পুরাটাকে একটা কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল ধরে নিতে পারি। হুম। সেখান থেকে আমি এইটা যোগ করব, কারণ এটা আমি যোগ করি নাই, এটা বিয়োগ করব, আর তাই এটা তো? বিয়োগ করতে আচ্ছা, আর দেখেন আরেকটা মজার বিষয়, এই যে আমাদের অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্ত এখানে আমার আছে, এখানে এইটুকু ফাঁকা, সমান না? 2 2 কিলোমিটার দুইটাই সমান। হ্যাঁ, এটা কিন্তু ডাইমেনশনও সেম, মানে এই যে এই অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্তের ডাইমেনশন কিন্তু সেম। তাইলে এখানে হুম। আমি প্রথমে আমি কি বলছি, আমি একটা হচ্ছে চতুর্ভুজ ধরে নিচ্ছি, চতুর্ভুজ হচ্ছে এইটুকু। তাহলে চতুর্ভুজে আমার কি এইটুকু অ্যাড হচ্ছে, এটা কিন্তু ফাঁকা, খাঁজকাটা অংশ কিন্তু কি ফাঁকা, আবার এইটুকু হচ্ছে কি আমার অ্যাড করা লাগবে, তাই তো? উপরের অংশটা আমার যোগ করা লাগবে, জি ম্যাম। এইটুকু বিয়োগ করা লাগবে। আলটিমেটলি যেহেতু একই ডাইমেনশন, তাইলে কি সমান হয়ে গেল না? জি ম্যাম। এটা কি ধরতে পারছি সবাই? জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা, আমি তারপর যারা আরেকবার বুঝিনি আমি আর একটুবার বলতেছি দেখেন। আমার লাগবে হচ্ছে এই পুরা এই যে কমপ্লেক্স স্ট্রাকচার তার এরিয়া বের করতে। তাহলে আমার কি লাগবে, এইটার এরিয়া যোগ করতে হবে, তারপরে হচ্ছে এই যে এতখানি আমার হচ্ছে বের করা লাগবে। এখন আমি কি করলাম, আমি এই নিচের এই ত্রিভুজ অর্ধবৃত্তটাকে প্রথমে ট্রায়াঙ্গেলের মানে রেক্ট্যাঙ্গেলের মধ্যে বা হচ্ছে চতুর্ভুজের মধ্যে নিয়ে নিলাম। কি করলাম, আমরা চতুর্ভুজের মধ্যে নিয়ে নিলাম, সেটা কি করলাম আমরা এখান থেকে হচ্ছে এই পুরাটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরলাম।
তাহলে এখানে আমি কতটুকু ধরি নাই, এটা এক্সট্রা ধরছি না, এই লেফটের এই অংশটুকু, গোলাপি এই অংশটুকুকে এক্সট্রা ধরছি। আর এক্সট্রা কতটুকুকে ধরছি, এই অংশটুকুকে এক্সট্রা ধরছি, অর্ধবৃত্তকে এক্সট্রা ধরছি, আর বাম পাশের ট্রায়াঙ্গেলটাকে এক্সট্রা ধরছি। এটা কি বুঝতেছি? জি ম্যাম। এখন আমাকে কি করা লাগবে, এই দুইটাকে বাদ দেওয়া লাগবে। আর যোগ কতটুকু করা লাগবে দেখেন, আমার এইটাকে যোগ করা লাগবে, এই আকাশি কালারের অংশটুকুকে যোগ করা লাগবে, এই ত্রিভুজটাকে যোগ করা লাগবে আকাশি কালারের, আর এই ত্রিভুজটাকে যোগ করা লাগবে। আচ্ছা, এখন যোগ করার আমি যোগ করব। আর আরেকটা বিষয় দেখেন, মজার বিষয়, এই যে অর্ধবৃত্ত, নীল কালারের অর্ধবৃত্ত আর গোলাপি কালারের অর্ধবৃত্ত, একটাকে বিয়োগ করা লাগবে, একটাকে যোগ করা লাগবে, দুইটার ডাইমেনশনই সেম। তাহলে আলটিমেটলি আমি কি করব? কিছুই করব না, প্লাস মাইনাসে কাটাকাটি যাচ্ছে এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে। এটা কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে এরিয়াটা বের করছে, এই সেমভাবে এভাবেই করছে। আমার হচ্ছে 8.5 প্লাস 8/2 ইন্টু হচ্ছে 3, এটা আর কিছুই না। এটা আপনারা আপনাদের মতো বের করতে পারেন। এখানে পুরাটাকে হচ্ছে ট্র্যাপিজয়েডও ধরা যায় অথবা রেক্ট্যাঙ্গেল ধরে করছে, আপনাদের ইচ্ছা। আমি যেভাবে বলছি আপনারা ভেঙে ভেঙে করতে পারেন, অথবা এখানে পুরাটাকে হচ্ছে ট্র্যাপিজয়েড ধরছে, ট্র্যাপিজয়েডের সাথে এই নিচের ত্রিভুজটাকে যোগ করছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কি বলছে, আমার লেন্থ লাগবে। লেন্থ আর কিছুই না, লেন্থ হচ্ছে আমাদের কর্ণটা, লেন্থ হচ্ছে আমাদের কর্ণটা। এই যে এই পয়েন্ট থেকে আমাদের হচ্ছে এই পয়েন্ট, ফার্দেস্ট যে দুইটা পয়েন্ট, সবচেয়ে বড় যেটা, সে বড় কর্ণটা হচ্ছে আমাদের লেন্থ এল। সবচেয়ে বড় কর্ণটা ম্যাডাম, এটা হচ্ছে কি সবসময় মানে যে কোনো সেকশনের ক্ষেত্রে সবচেয়ে লম্বা কর্ণ যেটা সেটাই আমাদের লেন্থ হবে? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশ ইয়েটাই আমরা লেন্থ নিব। মানে কর্ণ বরাবর যেটা সবচেয়ে বড় সেটাই? কর্ণ বরাবর যেটা সবচেয়ে বড় সেটা। যদি এই ধরনের স্ট্রাকচার না থাকে, অন্য শেপও থাকে, আমরা যেই কর্ণটা বড় হবে সেই কর্ণের লেন্থ নিব। আচ্ছা। আচ্ছা, এটা আমরা কিভাবে পাবো দেখেন, আমি ভূমি জানি, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একদম এই পুরাটার কি জানি, ভূমিটা জানি, সবগুলা যোগ করে দিব। 1 2, তারপর হচ্ছে 2, তারপর 1 2 1, 1.5 যোগ করলে আমরা 8.5 পাচ্ছি। এই পুরা ভূমিগুলা যোগ করলে আমরা 8.5 পাচ্ছি, আর লম্ব হচ্ছে 3। ঠিক আছে, সরি, পুরাটা যোগ করলে আমরা হচ্ছে 9.5 পাবো। পুরাটা যোগ করলে আমরা 9.5 পাবো। কত দেখেন, 2 আর 2 4, আর 1 5 6 7 8, আর হচ্ছে 1.5 যোগ করলে 8-এর সাথে 9.5, পুরাটা হচ্ছে আমার 9.5, লম্ব হচ্ছে 3। তাহলে কি আমি অতিভুজ পাবো না? জি ম্যাম। অতিভুজ তাহলে এটাই বের লম্ব করছে স্কয়ার দেখেন। প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, রুট ওভার লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে আমাদের এল এর ভ্যালু। ঠিক আছে, এখানে এরিয়াটা কি করছে, ওরা এরিয়াটা হচ্ছে ট্রাপিজয়েড নিছে, নিয়ে হচ্ছে এই ত্রিভুজটা যোগ করছে। আপনারা চাইলে এটাকে ভেঙে ভেঙে করতে পারেন, কোনো সমস্যা নেই, পুরাটার এরিয়াটা আমার লাগবে আসলে। ম্যাম সহজভাবে একটু বোঝা দিলে ভালো হইতো, মানে এরিয়াটা বুঝতে পারছি না। আচ্ছা, এরিয়াটা সহজভাবে হচ্ছে আমি তাহলে ইয়ে করি, আপনারা ভেঙে ভেঙে করেন 1 2 3 4 নাম্বার দিয়ে, এগুলা বাদ দেন। তাহলে হচ্ছে আমরা একদম এরিয়াটা হচ্ছে 1 2 3 4 দিয়ে যদি একটু করি, সবাই একটু খেয়াল করি। আমরা এখান থেকে এই পর্যন্ত লালটাকে হচ্ছে 1 ধরবো, ঠিক আছে, এই লালটা হচ্ছে আমার 1 নাম্বার। আচ্ছা, এই গোলাপিটা হচ্ছে আমাদের 2 নাম্বার, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের 3 নাম্বার, সবুজ কালার দিয়ে বুঝাইছি, আর আকাশি কালার দিয়ে বুঝালাম হচ্ছে আমাদের 4 নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়াটা কি হবে, লালটা যোগ করব, তার সাথে হচ্ছে আমরা কি করব, এই যে অর্ধবৃত্তটা যোগ করব A2, তার সাথে হচ্ছে আমরা নীলটা নিব আর সবুজটা নিব, সবুজটা নিব আর হচ্ছে নীলটা নিব। ঠিক আছে, এখন মাঝখান দিয়ে পুরাটা এগুলো সবগুলো যোগ করব, আর হচ্ছে এইটা বাদ দিয়ে দিব, এই অংশটুকু আমার নাই, তাহলে এই অংশটুকু বাদ দিয়ে দিব এই ত্রিভুজের, আর হচ্ছে এই অংশটুকু বাদ দিয়ে দিব। বুঝতে পেরেছি কি যে কোশ্চেনটা করলেন? জি ম্যাম, বুঝতে পারছি।
আমি পুরাটাকে নিব, যোগ করব, যোগ করার পরে আমার যে অংশটুকু নাই সেই অংশটুকু বাদ দিব। তাহলে দেখেন এটা আমার হলো স্ট্রাকচার, তাহলে এই হলো স্ট্রাকচারটাকে বাদ দিয়ে দিব। আর হচ্ছে এইখানে আমার কি এই ত্রিভুজটা আমি প্রথমে নিছি, বাট এই ত্রিভুজটা তো আমার নাই, তাহলে এই ত্রিভুজটা বাদ দিব। কিভাবে বাদ দিব? ত্রিভুজের এরিয়া কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা। এখানে হচ্ছে ভূমি কত? 1, উচ্চতা হচ্ছে 3। তাহলে আমি কি বাদ দিয়ে দিতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখেন, আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রে দেখেন, অর্ধবৃত্তের ক্ষেত্রে আমার উপরের এই অংশটুকু যোগ করা লাগবে আর এই নিচেরটুকু বিয়োগ করা লাগবে, তাই তো? জি ম্যাম। সেম অংশ তাহলে যোগ। ম্যাম শুধু যোগ আ- করে নিলে তো হয়ে গেল, বিয়োগ তো করার প্রয়োজন মনে হয় না, মনে হচ্ছে তো। তাহলে হচ্ছে কি আমার বিয়োগ তো করাই লাগবে। আমি প্রথমে কি রেক্ট্যাঙ্গেল ধরছি, এখানে তো এটা হলো, এই অংশটুকু তো নাই। তাহলে দেখেন ও, বিয়োগ আমি যতটুকু বুঝছি করব, ম্যাম। বিয়োগ কি করব? অর্ধবৃত্ত বিয়োগ করব। সেম ডাইমেনশনের আমি একটা অর্ধবৃত্ত যোগও করব। তাহলে আলটিমেটলি আমার কি কিছুই করা লাগতেছে না, এটা কি বুঝতেছেন? আমার হাতে 5টা চকলেট আছে, ঠিক আছে? আমি এই 5টা চকলেট আমি প্রথমে নিছি, এখন আমার এই চকলেটটা আবার দিয়ে দেওয়া লাগবে। তাহলে আলটিমেটলি আমি কি করব? কিছুই করা লাগতেছে না। আমার এই প্রথমে আমি অর্ধবৃত্তটা নিছিলাম, কিন্তু আসলে কিন্তু অর্ধবৃত্ত ছিল না, ফাঁকা ছিল। তাহলে আবার দেখেন এই ফাঁকাটা বাদ দিয়ে দিতে হবে, আবার সেম পরিমাণ যোগও করা লাগবে। আপনারা চাইলে দুইটাই করতে পারেন, একবার বিয়োগও করে ফেলতে পারেন, একবার যোগও করতে পারেন, একই আসবে। সেই ডাইমেনশনটা কত? অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত আমার? পাই বাই অর্ধবৃত্তের 4। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই বাই। পাই আর স্কোয়ার বাই 2, তাই তো? পাই আর স্কোয়ার হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? তার অর্ধেক হবে, পাই আর স্কোয়ার বাই 2 হবে। আচ্ছা, আর নিচের ত্রিভুজে যদি বলি, যে নিচের যে ছোট্ট একটা ত্রিভুজ আছে, ছোট্ট ত্রিভুজের আমার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হচ্ছে ভূমি কত আমার? 2। আর হচ্ছে স্লোপ দেওয়া আছে, যদি ভূমি 2 হয় তাহলে দেখবেন যে হচ্ছে স্লোপ অনুযায়ী আমার হচ্ছে লম্বটা আসবে 1। তাহলে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করব আমরা। আচ্ছা, সামনে আগেই যদি এটা বুঝতে সমস্যা হয়, আমি জাস্ট এই এরিয়া ক্যালকুলেশনটা শুক্রবার দিন একবার একটু দেখাই দিব আপনাদের আরেকবার সামনাসামনি বোর্ডে, তখন আর একটু ক্লিয়ার হবেন। আমি এটা একটু রিপিট করব। তারপর দেখি আমাদের পেরিমিটারটা বের করতে বলছে। পেরিমিটার আমাদের কি হবে? 4 সাইডের যেই হচ্ছে পরিধি সেটুকু হচ্ছে আমার লাগবে। তাহলে পেরিমিটারটা আমরা একটু বের করব। এখন একটু বলেন পেরিমিটার আমাদের, আমি বলতেছি আপনারা একটু নিজেরাই বলবেন যে এটা কিভাবে বের করব পেরিমিটারটা। প্রত্যেকটা বাউন্ডারি লাইনকে আমরা যোগ করব, প্রত্যেকটা বাউন্ডারি লাইন। তাহলে এখানে নীল কালি দিয়ে যতটুকু অংশ আছে এইটুকু আমার হচ্ছে লাগবে, প্রত্যেকটা বাউন্ডারি লাইন আমার লাগবে। সলিড লাইন যেটা, এই সলিড লাইনগুলো হচ্ছে আমাদের পেরিমিটার। এই পেরিমিটার কিভাবে বের করব আপনারা একটু যদি বলেন। এই পেরিমিটারটা কিভাবে বের করব? আমি বলি, আমি এখান থেকে এইটুকু ডিস্টেন্স জানি, সেটা কত? 3 কিলোমিটার, তাই তো? এখান থেকে এই পর্যন্ত। সবাই একটু আমার সাথে মনোযোগ দেন। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত আমাদের? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আচ্ছা, এবার আমার কি লাগবে? অর্ধবৃত্তের এই যে এই কার্ভ অংশটুকু লাগবে। এটা আমরা কিভাবে পাবো? বৃত্তের পরিধির অর্ধেক কি অর্ধবৃত্তের পরিধি না? এখানে আমাদের বৃত্তের রেডিয়াস কত? বৃত্তের রেডিয়াস কত? 1 1। বৃত্তের রেডিয়াস ডায়ামিটার 2, তাহলে রেডিয়াস হচ্ছে 1। তাহলে আমাদের অর্ধবৃত্তের পরিধি কত হবে? 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি। এখানে আমাদের অর্ধবৃত্ত, তাহলে আমাদের কত হবে এখানে? পাই আর। পাই আর হবে, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু 1, পাই আর হচ্ছে আমার কি কতটুকুর ভ্যালু? এই যে এই অংশটুকুর ভ্যালু। হয়ে গেল, এই পয়েন্টে চলে আসলাম। এখন এখন দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমার ডিস্টেন্স কত? আমার লেন্থগুলো লাগবে, আসলে লেন্থগুলো সব যোগ করে দিতে হবে। এইটুকুর ডিস্টেন্স কত? 2। 2 আর 1 যোগ করলে কত? 3। তাহলে দেখেন এইটুকু আমার 3,
তারপর এখানে হচ্ছে পাই আর করব, আবার এখানে হচ্ছে আমার কত 2 আর 1 এর যোগ করলে 3। এইটুকুর আমার উপরের অংশটা হয়ে গেল। ঠিক আছে, ধরতে পারছি আমরা? জি ম্যাম। আচ্ছা, এখন দেখি আমরা দুইটা হচ্ছে অতিভুজ বের করব। এই ত্রিভুজের অতিভুজ, এই সাইডের একটা অতিভুজ বের করব, এই সাইডের একটা ত্রিভুজের অতিভুজ বের করে যোগ করব। এটা কি আমরা পারবো? ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ বের করতে পারবো না দুইটা ত্রিভুজের জন্য? জি ম্যাম। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত ছবিতে দেওয়া আছে? 2 দেওয়া আছে। যোগ করতেছি কিন্তু আমরা এই প্রত্যেকটা লাল লাইনগুলো যোগ করব, এটাই হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে এখানে 2 দেওয়া আছে। আচ্ছা, আর এটাও সেম ভাবে কত হবে? পাই আর হবে। তারপর এইটুকু দেখেন, এইটুকুর ডিস্টেন্স কত দেওয়া আছে? 1 কিলোমিটার। আর এইটুকুর ডিস্টেন্স দেওয়া আছে 1.5 কিলোমিটার। হয়ে গেল। এখন আমার কি লাগবে? এই যে অতিভুজ আর এই অতিভুজ, এই দুইটার অতিভুজের ভ্যালু দেওয়া লাগবে এবং দুইটা অতিভুজেরই ভ্যালু সেম। তাহলে এটা কিভাবে বের করব দেখি। আমার হচ্ছে এখানে ভূমি হচ্ছে 2 কিলোমিটার, ভূমি 2 কিলোমিটার, লম্ব হচ্ছে 1। তাহলে আমি এটা যেহেতু কি দুইটা ত্রিভুজ, এটাকে কি দুইটা ত্রিভুজে ভাগ করা যায় না? দেখেন, পুরাটা হচ্ছে আমার 2 কিলোমিটার আর লম্ব হচ্ছে আমার 1 কিলোমিটার। তাহলে আমি এটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে নিব, সমান দুইটা ত্রিভুজে। তাহলে আমার এখানে ভূমি হয়ে যাচ্ছে 1, এখানে ভূমি হয়ে যাচ্ছে 1। এটুকু কি বুঝতেছি? সমান 2 ভাগে দুইটা ত্রিভুজ করলাম, একটা হচ্ছে এই ত্রিভুজ আর একটা হচ্ছে আমার হলুদ কালার দিয়ে একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজ হচ্ছে এবং দুইটারই কি লম্ব আর ভূমি কত? 1 1 করে। তাহলে আমি দুইটা অতিভুজ পেয়ে যাব না? √x² + x²। লম্ব আর ভূমিটা কি বুঝছি? 1 আর 1 কিভাবে আসলো? জি ম্যাম। পুরাটা 2 ছিল, আমি দুইটাকে দুইটা ত্রিভুজে ভাগ করলাম, তাহলে ভূমি আমার কত করে আসলো? 1 আর 1। লম্ব দেওয়া আছে ঢাল থেকে 1। তাহলে আমি জাস্ট অতিভুজটার ভ্যালু বের করব। অতিভুজ কত আসবে? অতিভুজ আসবে √1² প্লাস হচ্ছে 1²। ঠিক আছে, এটা দুইটা অতিভুজ আসবে, এর জন্য 2 দিয়ে সামনে গুণ করলে হচ্ছে আমি পেরিমিটারটা পাবো। এখানে এটাই করছে। যদি পেরিমিটারটা আমরা পেয়ে যাই তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর বের করতে পারবো, সেটা কত? a/l²। এর ভ্যালু আমি পুরাটার এরিয়া বের করলাম, এল এর ভ্যালু হচ্ছে পাইছি, তাহলে ফর্ম ফ্যাক্টর পেয়ে গেলাম। আর সিসি কিভাবে পাবো? সিসি হচ্ছে আমাদের p/2√πa। আমি এরিয়া জানি, পি জানি, তাহলে আমরা কি পাবো? সিসি বা কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট পেয়ে যাব। এ পর্যন্ত ক্লিয়ার? পেরিমিটার আর কিছুই নাই, যে লাল কালার দিয়ে যে দাগটুকু করলাম, এই সাইডের সবগুলা বাহুর যোগফল হচ্ছে পেরিমিটার, আর এই ভিতরের আবদ্ধ ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এরিয়া। এ পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, তারপরে পরেরটুকু করব। কনফিউশন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, পরের পার্টের জন্য একটু দেখেন, আমাদের কিন্তু হয়ে গেছে, এখন শুধু আমার লাগবে ম্যাক্সিমাম ডিসচার্জ বের করা। কে সি আই এ, এখানে সি এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আমরা শুধু এর ভ্যালুটা বের করব ছক থেকে, মানে ছবি থেকে। তাহলে দেখি একটু আমরা, আমাদের চারটা রেঞ্জ বলে দিছে, C1 C2 C3 C4। তাহলে এই চারটা কোফিশিয়েন্টের জন্য আমাদের চারটা এরিয়া বের করা লাগবে। তাহলে আমাদের আগে জানা লাগবে কতটুকু অংশ C1, কতটুকু C2, তাদের এরিয়াটুকুই কি
A1 A2 এভাবে করে। তাহলে দেখেন আমাদের যে অর্ধবৃত্ত এটা আমার কতটুকু অংশ? C2 হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হবে? A2 হবে। অর্ধবৃত্তের এরিয়াটা হবে হচ্ছে A2। আচ্ছা, এবার আমরা যদি দেখি আমাদের C1 এর কতটুকু অংশ? C1 এটা একটু কি আমরা বুঝতে পারি? দেখেন তো C1 কতটুকু অঞ্চল ভেদে আছে দেখেন, ডটেড লাইন দিয়ে বুঝাই দিচ্ছে যে হচ্ছে ডটেড লাইনের ডান দিকের পুরো অঞ্চলটুকুই কতটুকু? ডটেড লাইনের এই পুরো অঞ্চলটুকু আমার কত? C1। তাহলে এটার আমাদের এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে A1। এটা আমরা কিভাবে বের করব বলেন তো? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যোগ করলে আমরা পেয়ে যাব না A1? জি ম্যাম। ঠিক আছে, এখন দেখি C3 কতটুকু আমাদের? C3 হচ্ছে আমাদের এই ডটের অঞ্চলের মধ্যবর্তী অংশটুকু হচ্ছে C3, আর এই বাকিটুকু হচ্ছে C4। তাহলে আমাদের এই বাম পাশের এই ত্রিভুজটা হচ্ছে আমাদের C4, আর হচ্ছে মাঝের এই অংশটুকু এই সবটুকু আমার কত? C3। বুঝতে পারছি জোন ভাগ করাটা? বুঝতে কি পারছি জোন ভাগ করা? তাহলে আমরা সেভাবে করে হচ্ছে A1 A2 A3 A4টা বের করব। তাহলে এখন আপনারা বলেন A1 এর ভ্যালু আমরা কোন দুইটা ত্রিভুজ যোগ করলে A1 পাবো? ম্যাডাম এই ত্রিভুজ আর এই যে এই ত্রিভুজটা, দুইটা হ্যাঁ, ত্রিভুজ। তাহলে দেখেন আমি হচ্ছে প্রথমে দুইটা ত্রিভুজ যোগ করব। সেই দুইটা ত্রিভুজ কোনগুলা একটু খেয়াল করে যদি দেখি, এই একটা ত্রিভুজ আমার, আর হচ্ছে এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে যোগ করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি দুইটারই ভূমি জানি। ভূমি কত? এইটার ভূমি হচ্ছে 1.5 কিলোমিটার, আর এইটার ভূমি কত? 3 কিলোমিটার। দুইটারই উচ্চতা আমি জানি। উচ্চতা কত? এক্স এর ভ্যালু কত? 3। তাহলে উচ্চতা আমার কত? 3। 3। তাহলে আমি দুইটা যোগ করলে কি A1 পাবো? এটা কি আর দেখায় দেওয়া লাগবে? দুইটা এরিয়ার যোগফল হবে, একটা হবে হচ্ছে হাফ ইন্টু 1.5 ইন্টু 3, আর একটা হচ্ছে আমার এই ত্রিভুজ। এই ত্রিভুজটা কত? হাফ ইন্টু ভূমি কত এর? ভূমি 3 আর উচ্চতাও 3। এটা হচ্ছে আমার A1 হয়ে গেল। A2 কি হবে আমার? অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বাই 2। পাই আর স্কোয়ার বাই 2। এখানে আর এর ভ্যালু আপনারাই বললেন 1। তাহলে আমি কি পাচ্ছি? A2 পাচ্ছি। সমস্যা হচ্ছে আমার A3 আর A4 বের করা। আচ্ছা, তাহলে এখন আমরা A4টা যদি আগে বের করি। A4টা দেখেন আমি কতটুকু ধরতে চাচ্ছি। আমি যদি এইটা দেখি, এটা আমি কি পেলাম? একটা ট্র্যাপিজয়েড পেলাম না? দেখেন তো এই অংশটুকু বামের, এটা কি একটা ট্র্যাপিজয়েড? দেখেন এই অংশটুকু কি আমাদের একটা ট্র্যাপিজয়েড না? জি ম্যাম। ট্র্যাপিজয়েড। এখন আমার কি এই এক্সট্রা যেই ত্রিভুজ, এই এক্সট্রা ত্রিভুজটা ট্র্যাপিজয়েডের সাথে এক্সট্রা ত্রিভুজ যদি বিয়োগ করে ফেলি তাহলে কি আমি C4 পাবো কি A4 পাবো কিনা একটু দেখি তো। পুরাটাকে আমি একটা ট্র্যাপিজয়েড ধরলাম। ধরার পরে আমি কি বললাম? আমি এই যে আমাদের যে এক্সট্রা ত্রিভুজটা আছে, যেটা আমার প্রথমে ছিল না কিন্তু আমি কাউন্ট করছি, এটাকে বাদ দিব। কতটুকু বাদ দিব?
এই যে গোলাপি অংশটুকু, এই এক্সট্রা যে ত্রিভুজ, এটা তো আমার ছিল না। প্রথমে আমি ধরে নিয়েছিলাম ট্র্যাপিজয়েডের সময়, তাহলে এইটুকু বাদ দিয়ে দিলে আমি কি C4 এর জন্য এরিয়া পাচ্ছি না? কি বললাম আমি? C4 এর জন্য আমার A4 লাগবে। তাহলে পুরাটাকে আমি একটা ট্র্যাপিজয়েড ধরলাম। কতটুকুকে আমরা একটা ট্র্যাপিজয়েড ধরলাম? পুরাটাকে। পুরাটা কতটুকু? এখান থেকে এই পর্যন্ত পুরাটাকে আমি একটা ট্র্যাপিজয়েড ধরলাম। পুরাটাকে। এখন এই ট্র্যাপিজয়েড ধরার পরে আমার তো পুরাটা লাগবে না, আমার তো লাগবে কি এই পর্যন্ত। ডান দিকের এইটুকু লাগবে হচ্ছে আমার, এইটুকু হচ্ছে C4। তাহলে আমরা কি করব? পুরাটা ট্র্যাপিজয়েড ধরে সেখান থেকে আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটা, ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিই, ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলেই হলো না? পুরাটা ট্র্যাপিজয়েড থেকে আমি যদি ত্রিভুজটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো? C4 এর জন্য A4 পাবো। তাহলে আমাদের দেখেন ট্র্যাপিজয়েডের এরিয়া কত? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কতটুকু? এইটা আর এইটা, তাই তো? সমান্তরাল বাহু হচ্ছে আমার 1, আর হচ্ছে কি উপরে কত আছে আমার? 3 আর 2 5। হাফ ইন্টু সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু এখান থেকে এই পর্যন্ত কত? 5, আর এই ভূমিটা হচ্ছে 1। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? হাইট কত আমার? 3। তাহলে একটা ট্র্যাপিজয়েড হয়ে গেল। এখান থেকে আমি বাদ দিব কতটুকু অংশ? এই ত্রিভুজ অংশটা। ত্রিভুজ অংশটা কত হবে? হাফ ইন্টু এর ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে 3। দেখেন তো A4টা বুঝতে পারছে কিনা এখন? সবাই একটু দেখেন। এটাই হচ্ছে আমাদের A4। A4টা কি বললাম? পুরাটাকে একটা ট্র্যাপিজয়েড ধরছি, ধরার পরে আমি ত্রিভুজটুকুকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? C4 যতটুকু অঞ্চলে কাজ করে সেইটুকু পেয়ে যাচ্ছি। সেটাই হচ্ছে আমাদের A4। তাহলে দেখেন পুরাটা ট্র্যাপিজয়েডের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 5 + 1। 5 কোথা থেকে পাইলাম? এই এই ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স 5। কতটুকু ডিস্টেন্স? এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে এই দুটো হচ্ছে কি সমান্তরাল বাহু আমার। তাহলে হাফ ইন্টু 5 + 1 সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? লম্ব 3। আচ্ছা, তারপরে দেখেন আমার আসলে লাগবে কি? এই পর্যন্ত ডিস্টেন্স লাগবে, এই ত্রিভুজটা। আমি যোগ করে ফেলছি এই বাম পাশের ছোট ত্রিভুজ সহ, তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, A4 পাইলাম। এটা আপনারা তুলে রাখতে পারেন বা এখানেও হচ্ছে করে দেওয়া আছে। ঠিক আছে? A4। এখন আমাদের কি লাগবে? C3 এর জন্য A3 লাগবে। C3 এর জন্য A3 লাগবে। তাহলে দেখেন A3টা আমরা কিভাবে বের করতে পারি। আমরা এই পুরাটাকে একটা ত্রিভুজ ধরলাম, তার সাথে আমি এই ছোট ত্রিভুজ যোগ করব, আর হচ্ছে এই হাফ সার্কেলটাকে বাদ দিয়ে দিব। বুঝতে পারছি কি? জি ম্যাম। আমরা পুরাটাকে একটা ত্রিভুজ ধরবো, তার সাথে আমি হচ্ছে নিচের ছোট ত্রিভুজ যোগ করব, আর এই যে বৃত্তের যে অর্ধবৃত্তের যে অংশটুকু, এটা যেহেতু হলো স্ট্রাকচার এখানে নাই, তাহলে এটুকু বাদ দিয়ে দিব। কারণ আমি কি পুরাটাকে একটা ত্রিভুজ ধরছি। তাহলে যদি পুরাটাকে একটা ত্রিভুজ ধরি, তাহলে এটার এরিয়াটা কি হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কতটুকু আমার? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত বলেন তো কেউ? ভূমি কত? 2 + 2 4 + 1 5 + 2 7। টোটাল ভূমি তাহলে কত আমার? হাফ ইন্টু 7 ইন্টু উচ্চতা। উচ্চতা কত এই ত্রিভুজের? 3। উচ্চতা কি সবসময় তো 3ই, আমি তো বের করছি। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 7 ইন্টু উচ্চতা 3। তার সাথে আমি ছোট ত্রিভুজ যোগ করব। ছোট ত্রিভুজের এরিয়া কত? হাফ ইন্টু ছোট ত্রিভুজের ভূমি 2 ইন্টু উচ্চতা হচ্ছে 1। তাহলে ছোট একটা ত্রিভুজ যোগ করে ফেললাম, বিয়োগ হবে হচ্ছে কত? অর্ধবৃত্ত।
অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই ইন্টু হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখানে আর এর ভ্যালু হচ্ছে আমার 1। এটা বুঝছেন কিনা একটু দেখে আমাকে বলেন তো সবাই, একটা মিনিট। জি ম্যাম বুঝছি। আচ্ছা, এটা হয়ে গেলে আমি বলেন তো এরিয়াটা আমরা কিসে এককে পাইছি? একক কত এরিয়ার? সব তো কিলোমিটারে দেয়া আছে ম্যাম। ভেরি গুড। তাহলে আমাদের এরিয়ার একক কি আসবে? কিলোমিটার স্কয়ারে আসবে। আমার আসলে আয়ের একক দেখেন কি দেওয়া আছে, মিলিমিটার পার আওয়ার। এটাকে আমি কি বলছি? মিলিমিটার পার আওয়ার থাকলে আমি আয়ের একক কিসে নিয়ে যাব? গত ক্লাসেও বলছিলাম মিলিমিটার পার আওয়ার থাকলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে দেখেন 125 আছে, 125 মিলিমিটারকে আমি যদি মিটারে নেই তাহলে আমার কি করা লাগবে? 125 মিলিমিটার, তাহলে আমার মিটারে করার জন্য 1000 দিয়ে কি করা লাগবে? ভাগ করা লাগবে। আর হচ্ছে আওয়ার মানে নিচে 1 ঘন্টা, 1 ঘন্টাকে যদি সেকেন্ডে আনতে চাই তাহলে 1 ঘন্টার সাথে কত দিয়ে গুণ করা লাগবে? 3600 সেকেন্ড। এটুকু কি বুঝি? 3600 কোথা থেকে আসছে? 60 ইন্টু 60। 1 ঘন্টাকে সেকেন্ডে যদি আনি তাহলে কত হবে? 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তাহলে আমি এটাকে পাবো হচ্ছে আয়ের একক পাবো হচ্ছে মিটার পার সেকেন্ডে ইন্টেন্সিটি। আচ্ছা, এরিয়া আমার হচ্ছে কিলোমিটারে আছে আর আয়ের একক মিটারে আছে, তাহলে আমার এরিয়াটাকে কিসে নেওয়া লাগবে? মিটারে আনা লাগবে। মিটারে নিতে মিটার হবে। স্কয়ার, মিটার স্কয়ার জন্য কি করা লাগবে তাইলে? 1 কিলোমিটার স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার কত? 6 মিটার স্কয়ার। বুঝছি? কিলোমিটার জি স্কয়ার ম্যাম। মানে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। তাহলে আমি এরিয়াটাকে কত দিয়ে গুণ করব? 10 টু দি পাওয়ার 6 দিয়ে। বাইরে দেখেন গুণ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি করছে, কে এর ভ্যালু 1, তাহলে এটা আমি বাদ দিতে পারি। আই এর ভ্যালু হচ্ছে সবসময় কত? সেম। কত আসছে এখানে? 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এটা 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 রাখছে। তার সাথে C1 ইন্টু A1, C1 এর ভ্যালু কত দেওয়া আছে? 0.75। তার সাথে এরিয়াটাকে গুণ করব। সেমভাবে C2 এর সাথে এরিয়াটাকে গুণ করব, C3 এর সাথে C3 এর এরিয়াকে গুণ করব, C4 এর সাথে C4 এর A4 গুণ করব। করার পরে যেহেতু প্রত্যেকটা কিলোমিটার স্কয়ারে ছিল, বাইরে আমি সবার জন্য কমনলি 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করছি। কারণ কি? 1 কিলোমিটার স্কয়ার সমান সমান 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। তাইলে হচ্ছে আমি কি পাচ্ছি? আমার কিউ এর ভ্যালুটা পাচ্ছি। এটাই করছে এখানে। জিনিসটা খুবই সহজ, আপনারা জাস্ট এরিয়া বের করাটা একবার যদি হাতে করেন ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস শেষ করে সবাই এরিয়া বের করাটা একটু দেখে নেবেন, হাতে নিজেদের মতো করবেন। অ্যান্সার মিললেই হবে, নিজেদের মতো এরিয়াগুলো বের করবেন। ঠিক আছে, আজকের ক্লাস রেকর্ডিং আমি দিয়ে দিব, আমি নিজেও রেকর্ড করেছি, আমি ক্লাস রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব।